দুলাভাইকে নিয়ে পুরান ঢাকায় ঘুরতে ঘুরতে আজ আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি। আর যে কতবার ঘুরতে হবে জানি না, বাসা আর পুরান ঢাকা এই মিলে যে কতবার যাওয়া হলো, আজ বড়ই ক্লান্ত লাগছে। আজকে সাথে ভাইয়ার সাথে আপুও আছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে কুমিল্লা আর পুরান ঢাকা দূরত্বটা কিন্তু অনেক, কিন্তু খুব বেশি যাওয়া আসা হচ্ছে। তো বিশেষ কাজটা আসলে শেষ হচ্ছে না, এই মিলে যে অনেকবার যাওয়া হলো, আরও হয়তো যেতে হবে। তো যাই হোক, আজকে সকাল সকালে গিয়েছিলাম, সাথে আপু আসছে। তো আমরা আসলে এতই ভোরবেলা গিয়েছিলাম যে আমরা বাসা থেকে আর নাস্তা করে যেতে পারি নাই। তো যাই হোক, সকাল সকাল নাস্তাটা আগে সেরে নিলাম, তারপরে কাজ করব। তো বিশেষ কাজ সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। কি বিশেষ কাজে পুরান ঢাকায় এতবার যাওয়া আসা হচ্ছে। তো ঈদের আগে থেকেই তো আমার ঢাকা আর বাসা অনেকবার যাওয়া আসা হচ্ছে, অনেক কাজে, অনেক অসুস্থ। তো আসলে এটা এতই বিশেষ একটা কাজ যেটা আসলে না করলেই নয়, এই কাজটা আমাকে করতেই হবে। তো যাই হোক, তো আমরা যে অফিসে যাওয়ার কথা ওখানে আমরা গেছি। তো বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো সমাধান নাই। অপেক্ষা করতেছি, কাজও হচ্ছে। তো এর মাঝে বসে ভাগ্নি আর মনি, মানে তার মনির সাথে সে একটু সেলফি তুলছে, একটু ভিডিও করছে। সে এগুলি খুব এনজয় করে, তার মনিও তাকে অনেক বেশি ভালোবাসে। আর সে তো মনি বলতেই পাগল। তো যাই হোক, এই তো ওরা বসে বসে মানে ছবি তুলছে আর আমি তাদেরকে ভিডিও করে নিচ্ছি। তো আসলে কোনো কাজ শেষ হবে এই একটা মানে টেনশন থাকে যে শেষ হয়ে যাবে আজই হয়তো, কিন্তু এই যে বিশেষ কাজগুলি শেষ হচ্ছে না, এই নিয়ে যে আমার কত টেনশন আর কতবার যাওয়া হলো, আর ভালো লাগছে না। তো যাই হোক, কাজ শেষ করা হয়নি, তো অপেক্ষা করতেছি। এর মাঝে দুই বোন মিলে একটু এলাকাটা ঘুরলাম। পুরান ঢাকায় অচেনা অনেক ফলের সাথে আজ পরিচিত হলাম, অনেক ফলই চিনি না। তো যাই হোক, ঘুরতেছি, কিছু ফল কিনলাম, কিছু দেখতেছি। আর এখানে এই যে ছোট ছোট মিনি মিনি সিঙ্গারা, এগুলি দেখে খুব হাসি আসছিল যে এগুলি কিভাবে তৈরি করছে এত ছোট ছোট। তো যাই হোক, পুরান ঢাকার গেছি, কিছু তো ঐতিহ্যবাহী খাবার খেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে, তাই না? তো যাই হোক, এই যে সর্বশেষ আসছিলাম এই যে গাবগুলি খেতে। তো আসলে গাবগুলি দেখতে যতটা সুন্দর, খেতে মোটেও মজা ছিল না। একটা কাটার পরে আমরা আর খেতেই পারি না, একদমই কাঁচা ছিল। তো এই গাবটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো দেখার সাথে সাথে আপুকে বললাম, দাঁড়াও আমরা এখানে কিনে এখানে কেটে খেয়ে ফেলবো। দেখি কি সুন্দর করে লোকটা কেটে দিচ্ছে। আসলে কাটার পরে আর খেতে মোটেও ভালো লাগেনি, একদম কাঁচা কষকষ। তো যাই হোক, আপুর বাসায়, আপু আর ভাইয়া আপুর বাসায় চলে গেছে, আর আমি আমার মেয়েকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, কাজ শেষ হয়নি, আরও কাজ বাকি আছে। তো তারপরে আমরা কোথায় গেলাম এবং বিখ্যাত বিখ্যাত পুরান ঢাকার কী কী খাবার খেলাম, কোথায় গিয়ে কী কাজ শেষ করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা হচ্ছে আমাদের দাউদকান্দির ব্রিজ, দেখতে এতটাই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। মেয়েকে দেখাচ্ছি, এই যে ব্রিজের পাশে নদীটা, এইটা দিয়ে কত যে আমরা লঞ্চ দিয়ে বাবার বাড়িতে গিয়েছি। তো আমার মেয়ে লঞ্চটাই চিনে না যে লঞ্চে আবার কীরকম, লঞ্চ কীভাবে উঠে। তো মেয়ের সাথে গল্প করতে করতে এই তো বাসায় আসতেছি। তো এই নদীটা দেখে অনেক স্মৃতি মনে পড়লো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।